পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা। এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণাধারা, বিপদগামীদের দিক নির্দেশনা, অসতর্কদের সতর্কবাণী, দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতদের জন্য সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো। পবিত্র কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী, যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। অনেক আগে একটা সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল। পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন। পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ, আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণও স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম। তবে বর্তমানে কোনো ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবী সমতল, কোনো আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে? অবশ্যই এখানে উত্তর হবে না। কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই। বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে। তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বেমানান। নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন, তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। আপনাদের মনে করিয়ে দেই, পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্সের বই না, SCIENCE, এটা হচ্ছে সাইনের বই। SIGNS এটা হলো আয়াতের বই, সন্দেহাবদ্ধ কথামালার বই। আর পবিত্র কোরআনে রয়েছে 6000-এরও বেশি সাইন, 6000 আয়াত, আর তার মধ্যে 1000-এর বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা। আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো। আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলবো না, কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে।